ছাত্রদল কি বিএনপির দাস, ছাত্রলীগ কি আওয়ামী লীগের দাস, ছাত্র শিবির কি আওয়ামী লীগের দাস, ছাত্র ইউনিয়ন কি কমিউনিস্ট পার্টির দাস? হ্যাঁ, দ্যার ইজ নো ডাউট অ্যাট অল। এরা প্রত্যেকেই জেনে শুনে দাসত্ব বরণ করেছে, গোলামিকে বরণ করেছে, মানে কারোর দ্বারা নিগৃহীত হওয়া, মানে এটা কি বলবো, জেনে শুনে যে বিষপান করে না, জেনে শুনে বিষপান করা, দাসত্বকে বরণ করা, প্রত্যেকেই, দেয়ার ইজ নো ডাউট অ্যাট অল। এরা হচ্ছে মডার্ন, এই 21st সেঞ্চুরি বাংলাদেশের শিক্ষাঙ্গনের স্ল্যাব। খুব হাস্যকর, তাই না? জেনে শুনে দাসত্বকে বরণ করা, জেনে শুনে নিজের মান সম্মানকে একজনের পায়ে সঁপে দেওয়া, জেনে শুনে নিজের ব্যক্তিত্বকে, নিজের যে মনুষ্যত্ব, নিজের যে মানব সত্তা, এই সত্তাটাকে আরেকজনের কাছে, একদল বাবুদের কাছে, পলিটিক্যাল পার্টির সোকল্ড তথাকথিত নেতাদের কাছে নিজের ব্যক্তিত্বকে, নিজের বুথকে, নিজের আত্মসম্মানকে, নিজের যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যে প্রদত্ত সম্মান, খলিফার প্রতিনিধিত্ব, যে দায়িত্ব, যে সম্মান, সেই সম্মানটাকে সে একজন সকল নেতার পায়ে সঁপে দেয়। ছি, জঘন্য না? কোথায় সঁপে দেয়? বুয়েটে সঁপে দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের। সবগুলো হচ্ছে দাসত্ব, দাস হওয়ার শিক্ষাঙ্গন। এখানে পড়াশোনা করে হয় কি, দাস হয়। সে জানে না যে সে দাস, সে একটা গোলামে পরিণত হয়েছে, সে একটা স্রেফ গোলাম, মানে এটা সে জানে না। ওই দাসের চেয়েও এর চেয়ে বড় দাসত্ব আর আর নেই, যে জেনে শুনে দাস হয়। সে নিজে জানেও না, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে সে দাসত্বগিরি চলে করে, সে তার বাবা করেছে, তার দাদা করেছে, তার নাতি পুতিদেরকে করাবে। হ্যাঁ, কি মজা! আমি এটা নিয়ে সে গর্ব করে, দেখো আমি তো এটা করছি, অমুকটা করছি, 62 করছি, 47 করছি, 71 করছি। সবগুলোই পাপের ফসল, প্রত্যেকটাই পাপের ফসল। সে জানে না এটা, কারণ সে কখনো প্রশ্ন করে না, প্রশ্ন করতে জানে না, সে গুলামি, জি হুজুর করে। আমাদের দাসত্ব থেকে বেরিয়ে আসা দরকার। এই দাসত্বই আমাদের বাংলাদেশের সকল সমস্যার মূলে হচ্ছে আমাদের দাসত্বগিরির জেনারেশন। এই জেনারেশনই ভারতের দাসত্ব করে, মিডল ইস্টের দাসত্ব করে, ইংরেজদের দাসত্ব করে, অন্যদের দাসত্ব করে। সব গুলাম আর গুলাম, চারদিকে গুলামের এক গুলামের শ্রেণী, গুলামির প্রজন্মই বাংলাদেশে হচ্ছে। পূর্বপুরুষ গুলাম ছিল, আমরা হচ্ছি গুলাম। এর মুক্তি, এর বিরুদ্ধে বিদ্রোহ করা, ছাত্র রাজনীতির বিরুদ্ধে।